এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি, তার কারণ তো কিছু ছিলই। তো আমাকে মেহেন্দি পরাচ্ছে হচ্ছে আমার ভাগ্নি আর আমার বোন। তো আমার ভাগ্নি সম্পূর্ণ ডিজাইনটা করেছে, শুধু নখগুলো আর কি আঙুলে এই জায়গাগুলো মেহেন্দি দিয়ে ভরে দিচ্ছে বুনু। তো আর বাকি টুকটাক যা আছে সেসব করছে। তোমরা ভাবতেই পারো যে এখন মেহেন্দি কেন পড়ছি বা মেহেন্দি দিয়ে কেন স্টার্ট করলাম ভিডিওটা। যদিও এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পরে, তো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আস্তে আস্তে। তো কিছু তো নিয়ম আছে যেটা তোমাদের সাথে আমি এখনই শেয়ার করতে পারছি না। তো কিসের এই ব্লগটা কিসের হতে চলেছে সেটা তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো। তো আমিও বলে দিই, এইভাবে তোমাদের সাথে শেয়ার করবো সেটা আমি ভাবিনি। তো আমার হচ্ছে মানে 30শে মার্চ 7, তো 7 মাসের 7। তো এই জায়গাটা সাজানো হয়েছে শুধু স্বাদ খাওয়ার জন্যই। তো যেহেতু ছাদেই করার প্ল্যান ছিল, ছাদে যেহেতু আমি অত ওঠানামা করতে পারবো না, তার জন্য আমার ঘরের পাশে একটা রুম আছে, সেখানেই আর কি সব মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এটা হচ্ছে 30শে মার্চ আর কি সকালে। তো আমাকে দেখতেই পাচ্ছ, আমাদের মধ্যে নিয়ম আছে যে হলুদ দিয়ে স্নান করাতে হয়, আর হচ্ছে মানে স্নান করে তারপরে নতুন কাপড় পরতে হয়। এতদিন কিন্তু আমাদের মধ্যে মানে নতুন কাপড় বলো একটা সুতো আর কি নতুন গায়ে দেওয়া যায় না, এটা আর কি নিয়ম। অনেকের অনেক নিয়ম থাকে, আমাদেরও এটা নিয়ম। তো আস্তে আস্তে তোমাদের সবটাই শেয়ার করব। একটা ভিডিওতে সবটা শেয়ার করতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা, তার জন্য তোমাদের আমি পার্ট 1, 2 করে করে শেয়ার করব। আমার জন্য আর আমাদের সবার জন্য এই দিনটা খুব স্পেশাল একটা দিন। তো অনেক ওয়েট করার পরে এই দিনটা এসেছে। যাই হোক, তো সবাই আমাকে আশীর্বাদ করো আমাদের দুজনকেই, যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, এবার আমি একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারি। তো তোমরা ভাবতেই পারো যে সবাই তো ভিডিও দিয়ে দেয়, তুমি কেন দিচ্ছ না, এতদিন পরে কেন দিলে? দেখো, সবার নিয়ম তো এক নয়। আমাকে যেহেতু বলা হয়েছে যে মানে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আমি কোনো ভিডিও দেবো না, সত্যিই আমি দিতে চাই না। কারণ সবার আগে আমার সন্তানের ভালোটাই আমাকে দেখতে হবে, সেটা যে যাই বলুক না কেন। তার জন্য আমি সবটাই কিন্তু মানে তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলেই। তো যদিও দেরি হয়েছে, দেরিতে হলেও তোমরা সবটাই দেখতে পারবে। আর এই যে ইচ্ছে ছিল সামনে এসেই আর কি দুজনে তোমাদের জানাবো যে আমাদের মধ্যে একটা নতুন অতিথি আসতে চলেছে, তবুও সেটা আমি ওইভাবে জানাতে পারিনি। যাই হোক, যেভাবেই শেয়ার করি না কেন তোমরা তো জানতে পেরে গেছো। তো এই যে এখন আমাকে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। আমি একটু মানে স্নান তো সকালে করে নিয়েছি, তো আমাকে একটু জলের ছিটে দিয়ে দিল মেজো মা, আমার 2 দিদি, মাসিমণি সবাই মিলে গায়ে হলুদ টুলুদ লাগিয়ে দিয়েছে। এই সময়টা মনে হচ্ছে কি যে বিয়ের সময় যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা কাজ করে। তার কারণ এখনই হলুদটা লাগালো, তারপরে ওইভাবে একদম নিয়মটা বিয়ের মতনই নিয়ম হয়। মানে গলার মধ্যে একটা মালা পরিয়ে দিল, ওই কি কাঠের নাকি তুল যেটাই হোক, ওই মালাগুলো পরিয়ে দিল। আর একবারে না আমি এত কথা বলতেই পারি না, হাঁপিয়ে উঠি। তো যাই হোক, অনেকটা দিন পেরিয়ে গেছে, আমি অনেক দিন পরেই তোমাদের সাথে এই ভিডিওটা এডিট করতে বসেছি। তবুও সময় হয়ে ওঠেনি, আর শরীরটাও তো এখন আপ ডাউন একটু হতেই থাকে, তোমরা তো বুঝতেই পারছো। যাই হোক, কিছুদিন পরে আমাদের মধ্যে নতুন একটা অতিথি আসতে চলেছে, তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু এখন চর্দি ভাই আমাকে আশীর্বাদ করে নিল, এখন হচ্ছে আশীর্বাদের পর্ব ডান। এখন আমি হচ্ছে মানে যে বাকি যে রিচুয়ালসগুলো সেগুলো হবে। আমাদের কিন্তু 7 মাসে আর কি পঞ্চামৃত দেয়, তো এটা হবে মানে ছাদে নিয়মটা। তো এই যে আমি ছাদে চলে এসেছি, আর এই কাপড়টা আমাকে দিয়েছে হচ্ছে এই বাড়ির থেকে। তোমাদের যদিও আমি আগের ভিডিওতেই মানে শপিংয়ের ভিডিওটা শেয়ার করেছি। তো আমাদের মধ্যে এই যে পঞ্চামৃত খাওয়াতে হয়, মানে দুধ, কলা আর কী দেয়। আর আঁচলে হচ্ছে গামছার মধ্যে 5টা ফল বেঁধে আমার আঁচলে আর কি বেঁধে দেবে। এই শাড়িটা কিন্তু আমি সারাদিন খুলতেও পারবো না। তো এই যে আমাদের মানে জেঠু, যে পুরোহিত মশাই, সেই আমাকে এই দুধ পড়াটা খাওয়াবে, মানে পঞ্চামৃত। তো এটা আর কি 3 বারে নাকি খেতে হয়, মানে টোটাল 5 বারে আমাকে খেতে হবে। দুধটা 3 বারে খাবো, আর না, দুধটা হচ্ছে 2 বারে খাবো, আর কলাটা যে আছে ওটা 3 বারে খেতে হবে। তো যাই হোক, আগেও একটা মানে নিয়ম ছিল, হাতে যেটা দিল ওটা খেয়ে নিলাম। আর সবাই বলছে আস্তে খা, আস্তে খা, মানে অত তাড়াহুড়ো কিছু নেই। কিন্তু আমি ভাবতে পারছি না আমি খেতে পারবো কি না, এতগুলো দুধ আর একটা কলা, মানে একটু সমস্যাই হয়ে যায়। খালি পেটে যেহেতু, বুঝতেই পারছো, ভরা পেট হলে অতটাও সমস্যা হয় না। তবে আমার ঠাকুরের ইচ্ছায় কোনো অসুবিধা হয়নি, আমি খেতে পেরেছি। এটা সবাই পারে, প্রথমে একটু ভয় লাগে মানে খেতে পারবো কি না। তারপরে এই যে আমাকে শাখা পলা এসবও কিন্তু
মানে নতুন শাঁখাপালা, আলতা সিঁদুর এসব দিতে হয়। আমার মানে কোলে দিয়ে দিয়েছে, এখন জেঠু আমাকে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে সবাই আশীর্বাদ করবে। আর আমার না এই পঞ্চামৃত খাওয়ার টাইমটা অনেক তাড়াতাড়ি ছিল, মানে সকাল 9:30টার মধ্যে এটা কমপ্লিট করতেই হবে, মানে এরপরে করা যাবে না। তার জন্য তড়িঘড়ি করে সব কিছু করতে হয়েছে, মানে শাড়িটাও যেমন ভালো করে পরবো সেটাও পরতে পারিনি। আর পরে তো আমাকে সাজাতে লোক আসবেই, সেটাও তোমাদের আমি পরের ভিডিওতেই শেয়ার করব। আর এই যে মানে আঁচলটা না এতই ছোট হয়ে গেছে, মানে ফলটা বাঁধতে খুব অসুবিধা হচ্ছিলো। ফলটা যেহেতু আমাকে মানে আমার মেঝোমাই বেঁধে দেবে, তো আর কি এই যে মেঝোমা এখন আশীর্বাদ করে নিচ্ছে। আর পরে আমাকে শাড়িটা ভালো করে আর কি পরতে হবে, আঁচলটা একটু বড় দিয়ে, কারণ এই শাড়িটা আমাকে সারাটা দিন পরে থাকতে হবে, এটাই আর কি নিয়ম। সেদিন যদিও খুব আর কি গরম পড়েছিল, মানে গরমটা আমার একটু বেশিই লাগছিল। সবাই বলছিল না বাইরে হাওয়া আছে ঠিক আছে, তবে যেহেতু শাড়ি পরে থাকা, আর এতদিন তো শাড়িটা পরিনি, মানে শুধু নাইটি পরেই থাকা হতো, তো কুর্তি পরে বাইরে বেরোতাম। আর এমনিতে তো আমি বাইরে বেরোতাম না, শুধু ডাক্তার দেখাতে আর শপিং টপিং করতে, এসবই আর কি টুকটাক। তো যাই হোক, আজকে সারাটা দিন কীভাবে কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু রান্নার লোকও চলে এসেছে, সবটাই ছাদে হবে, মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা। তবে আমার যে রিচুয়ালসগুলো সেগুলো, এই রিচুয়ালসটা শুধু ছাদে হচ্ছে, আর বাকি সব রিচুয়ালস কিন্তু আমার ওই ঘরের পাশে যে বললাম ওই সাজানো জায়গায় ওই রুমটাতে হবে। যাই হোক, সবাইকে আমি প্রণাম করে নিচ্ছি, যেটার খুব দরকার আমার সব সময়ই ছিল, মানে থাকবে এবং আছে, আমার আশীর্বাদে খুবই দরকার। সে প্রত্যেকটা মেয়েই কিন্তু এই দিনটার জন্য ওয়েট করে থাকে। এই যে এখন হচ্ছে মেজমা হচ্ছে আমার আঁচলটার মধ্যে আর কি গামছার মধ্যে 5টা ফল দিয়ে দিয়েছে, তারপরে আর কি আঁচলে বেঁধে দিল। তাই বললো আঁচলটা ছোট হয়ে গেছে, পরে তুমি একটু বড় করে পরে নিও। আমি বললাম ঠিক আছে। আর এখন যে চুলটা বাঁধবো ঠিক মতো সেটাও বাঁধতে পারিনি, তার কারণ এত তাড়াহুড়োর মধ্যে বললাম না তোমাদের। তারপরে যে তুলসী ঠাকুরকে এবং সূর্য দেবতাকে প্রণাম করে নিলাম, তারপরে মন্দিরে যাব। মন্দিরে আগে প্রণাম করে এসেছি, এখন ভেতরে ঢুকে প্রণাম করব। তো এরপরে কিন্তু অনেক নিয়ম আছে যেগুলো হাসির আছে, মানে মজার, খুব সুন্দর সুন্দর নিয়ম আছে। পরের ভিডিওতে তোমাদের সাথে সবটা শেয়ার করব।